আমরা অ্যাসপেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ফার্স্ট অ্যাপ্লিকেশন একটা অ্যাপ্লিকেশন অ্যাসপেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা দেখব। তো অ্যাসপেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং অ্যাপ্লাই করার জন্য বিভিন্ন ওয়ে আছে, তার মধ্যে বহুল প্রচলিত হচ্ছে অ্যাসপেক্ট জে অ্যানোটেশন বেসড। অ্যাসপেক্ট জে এটা অ্যানোটেশন বেসডও করা যায়, আবার হচ্ছে এটা এক্সএমএল কনফিগারেশন বেসডও করা যায়। তো আমরা অ্যাসপেক্ট জে অ্যানোটেশন বেসড কনফিগারেশন এর মাধ্যমে একটা এক্সাম্পল ক্রিয়েট করার চেষ্টা করব। তো প্রথমে আমাদেরকে অ্যাসপেক্ট যে ব্যবহার করার জন্য আমাদের যে লাইব্রেরিগুলো থাকতে হবে সেটা হচ্ছে স্প্রিংয়ের এওপি, স্প্রিংয়ের অ্যাসপেক্ট। স্প্রিংয়ের ক্ষেত্রে স্প্রিংয়ের এই লাইব্রেরি দুটো আমরা স্প্রিংয়ের রিলিজ ভার্সনের মধ্যে থেকেই পাচ্ছি, এওপি এবং অ্যাসপেক্ট। সাথে সাথে আমাদের আরও যে লাইব্রেরি, আরও তিনটা লাইব্রেরি প্রয়োজন হবে। একটা হচ্ছে এওপি অ্যালায়েন্স, তারপরে হচ্ছে সিজি লিব এবং অ্যাসপেক্ট যে ওয়েভার। এই তিনটা লাইব্রেরি আমাদের দরকার হবে। তো আমরা আমাদের প্রজেক্টের মধ্যে এই তিনটা লাইব্রেরি আলাদাভাবে সংযুক্ত করে নিচ্ছি। এরপরে এখন আমরা একটা অ্যাপ্লিকেশন ক্রিয়েট করব। তো আমরা এখানে একটা অ্যাপ্লিকেশন ক্রিয়েট করছি এরকম যে আমাদের একটা ম্যানেজার ক্লাস থাকবে। মডেল, আমি এই প্যাকেজের মধ্যে একটা ম্যানেজার নামক একটা ক্লাস ক্রিয়েট করছি। এবং এখানে আমরা সিম্পলি একটা নেম, একটা প্রপার্টি ক্রিয়েট করলাম এবং এটার জন্য আমরা গেটার সেটার ক্রিয়েট করব। এবং এর মধ্যে আমরা আরেকটা ক্লাস ক্রিয়েট করব, অ্যাকাউন্টেন্ট। অ্যাকাউন্টেন্ট ক্লাসের মধ্যেও আমরা ওই সেম প্রপার্টি রাখবো এবং এটার জন্য আমরা গেটার সেটার ক্রিয়েট করছি। তো এরপরে আমরা আরেকটা ক্লাস ক্রিয়েট করব। এটার আমরা নাম দিলাম হচ্ছে ইএমপি সার্ভিস এবং এটা আমরা হচ্ছে যে প্যাকেজের মধ্যে ক্রিয়েট করব এটা হচ্ছে সার্ভিস। অ্যাকচুয়ালি এখানে যে আমরা সার্ভিস, ইএমপি সার্ভিস নামে একটা সার্ভিস ক্রিয়েট করছি, এটা আসলে একটা ইন্টারফেস হতে পারে। তো আমরা প্রথমে এটা একটা ক্লাসের মাধ্যমে দেখছি, পরবর্তীতে এটা একটা ইন্টারফেস হতে পারে। ওই ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করে আমরা একটা সার্ভিস ক্রিয়েট করব। তো এইখানে আমরা ইউজ করব হচ্ছে ম্যানেজার এবং হচ্ছে আমরা ম্যানেজার ক্লাসটা আমাদের ইম্পোর্ট করে নিতে হবে। আর হচ্ছে প্রাইভেট অ্যাকাউন্টেন্ট এটাও আমাদেরকে ইম্পোর্ট করে নিতে হবে। এরপরে আমরা জাস্ট এখানে এটার জন্য একটা গেটার সেটআপ ক্রিয়েট করব। তো আমরা জাস্ট এটা আমাদের একটা এমপ্লয়ি সার্ভিস, যেটা আসলে এই ম্যানেজার এবং অ্যাকাউন্টেন্টের দুইটা অবজেক্ট আছে এবং এটার জন্য গেটার এবং সেটার মেথড আছে। তো এখন আমরা স্প্রিং কনফিগারেশন ফাইল ক্রিয়েট করব। আমরা এখানে আরেকটা ক্লাস নিয়ে নিচ্ছি, যেটার মাধ্যমে আমরা হচ্ছে এটাকে টেস্ট করব। আমরা এটার প্যাকেজের নাম দিলাম হচ্ছে টেস্ট। অ্যাকচুয়ালি টেস্ট ক্লাসের মধ্যে আমরা হচ্ছে ওই এমপ্লয়ি সার্ভিসের অবজেক্ট ক্রিয়েট করে ওই গেট মেথডগুলোকে কল করব। আর এইখানে
টেস্ট প্যাকেজের মধ্যে আমরা একটা স্প্রিং কনফিগারেশন ফাইল এক্সএমএল ফাইল নিয়ে নিচ্ছি। এটার আমরা নাম দিলাম হচ্ছে স্প্রিং এওপি। আমি এইটুকু মুছে দিচ্ছি কারণ এখানে আমাদের হচ্ছে স্প্রিংয়ের এক্সএমএল ফাইলের মধ্যে যে স্কিমার ডিফিনিশনগুলো থাকে সেই স্কিমাগুলোকে ডিফাইন করতে হবে। তো এই এক্সএমএল কনফিগারেশনের মধ্যে আমরা এখানে স্প্রিংয়ের যে স্কিমা আছে সেই স্কিমাগুলো ডিফাইন করলাম। এখানে আমাদের আগের এক্সাম্পলের সাথে পার্থক্য হচ্ছে যে আমরা এখানে এওপির জন্য একটা স্কিমা অ্যাড করলাম এবং এওপির জন্য যে দুইটা স্কিমা লোকেশন আছে সেই স্কিমা লোকেশন দুটো অ্যাড করলাম। ওকে, তাহলে আমরা এটা হচ্ছে আমাদের বেসিক কনফিগারেশন একটা স্প্রিং এক্সএমএল ফাইলের, যার মধ্যে আমরা বিনস ট্যাগের মধ্যে স্কিমা এবং স্কিমা লোকেশনগুলো অ্যাড করলাম। আমাদের আগের এক্সাম্পলের থেকে অতিরিক্ত হিসাবে আমরা এখানে এওপি অ্যাড করলাম। ওকে, এখন আমরা এখানে ম্যানেজার ক্লাস এবং অ্যাকাউন্ট ক্লাস এই দুটো ক্লাসের কি করব, বিন তৈরি করব। আমরা এখানে বললাম ম্যানেজার ক্লাস ক্লাসের মধ্যে আমাদের ম্যানেজার ক্লাসটা আছে হচ্ছে model.manager, আর ম্যানেজার ক্লাসের মধ্যে আমাদের একটা প্রপার্টি ছিল, আমরা একটা প্রপার্টি অ্যাড করছি নেম। প্রপার্টি নেম হচ্ছে এখানে প্রপার্টির নাম ছিল হচ্ছে নেম এবং আমরা ভ্যালু হিসেবে একটা ভ্যালু অ্যাড করছি। এখানে আমরা লিখলাম হচ্ছে ম্যানেজার নেম, জাস্ট একটা ইনিশিয়ালি বোঝার জন্য। আর ঠিক একইভাবে আমরা হচ্ছে ওই অ্যাকাউন্টেন্টের জন্য আরেকটা অবজেক্ট ক্রিয়েট করব, অ্যাকাউন্টেন্ট। তো আমরা প্রথমে আমাদের এই ম্যানেজার এবং অ্যাকাউন্টেন্ট ক্লাসের জন্য দুইটা বিনের অবজেক্ট ক্রিয়েট করলাম এবং এইখানে আমরা আমাদের যে এমপ্লয়ি সার্ভিস যে ক্লাসটা আছে আমরা এখানে চাইলে আগে এমপ্লয়ি সার্ভিস ক্লাসেরও একটা অবজেক্ট ক্রিয়েট করব এবং এখানে যেহেতু আমাদের তো আমরা এখানে যে বিন এখানে আমরা এখানে এই বিনটাকে এটা আমাদের আছে হচ্ছে সার্ভিসটা আছে হচ্ছে সার্ভিস প্যাকেজের মধ্যে। সার্ভিসটার নাম হচ্ছে ইএমপি সার্ভিস এবং এইখানে আমরা প্রপার্টিগুলোকে এখানে যে প্রপার্টি আছে আমরা এই প্রপার্টিগুলোকে এখানে অটো ওয়্যারের মাধ্যমে আমরা এখানে এটার নাম দিলাম হচ্ছে সার্ভিস এবং আমরা এখানে এটাকে প্রপার্টিগুলোকে অটো ওয়্যার করব বাই নেম। এখানে আমরা এটাকে বাই নেম অনুযায়ী করলাম কারণ হচ্ছে যে আমাদের এই ইএমপি সার্ভিসের মধ্যে এই প্রপার্টিটার নাম হচ্ছে ম্যানেজার এবং এটার নাম হচ্ছে অ্যাকাউন্টেন্ট। সো এখানে আমরা যে বিন্দুটা ক্রিয়েট করলাম এখানে ম্যানেজার এবং এখানে ক্রিয়েট করলাম হচ্ছে অ্যাকাউন্টেন্ট, আর এখানে আমরা হচ্ছে এই বিন্দুটাকে এর মাধ্যমে অটো ওয়্যার করলাম বাই নেম। এখন আমরা এই টেস্ট ক্লাসের মধ্যে এসে একটা মেন মেথড ক্রিয়েট করব। মেন মেথডের মধ্যে আমরা এখানে অ্যাপ্লিকেশন কনটেক্সটের একটা অবজেক্ট ক্রিয়েট করব
অ্যাপ্লিকেশন কনটেক্সট context equal to ব্যবহার করব ক্লাস পাথ XML অ্যাপ্লিকেশন কনটেক্সট। এটার মধ্যে আমাদের যে XML কনফিগারেশনটা আছে com java knowledge test slash এরপরে আমরা এখানে এখন এই যে EMP সার্ভিসের একটা অবজেক্ট ক্রিয়েট করব। EMP সার্ভিস কনটেক্সট ডট আমরা গেট বিনটা আসলে আমরা দুইভাবে করতে পারি। একটা হচ্ছে আমরা যদি আমরা এই গেট বিনটা ব্যবহার করি তাহলে আমাদেরকে আলাদাভাবে কাস্টিং করতে হয়, আর যদি আমরা এইভাবে ব্যবহার করি তাহলে আমাদেরকে আলাদাভাবে কাস্টিং করতে হবে। আমরা যদি এখানে বলি এখানে আমাদের বিনটার নাম হচ্ছে EMP সার্ভিস, আর এইখানে আমাদের আমি যদি বলি EMP সার্ভিস ডট ক্লাস, তাহলে এখানে আমাদের আলাদাভাবে এটাকে দ্যাট মিনস আর এখানে যদি আমরা আলাদাভাবে কাস্ট করি তাহলে আমাদের এইটা দরকার হবে না, আর যদি আমরা এইভাবে ব্যবহার করি তাহলে আমাদের এখানে কাস্টিং প্রয়োজন হবে। এখন আমরা যদি এইখানে জাস্ট EMP সার্ভিস আমরা যদি একটা সিসআউট একটা প্রিন্ট দেই যে EMP সার্ভিস সার্ভিস ডট সার্ভিসের মধ্যে যেহেতু আমাদের ম্যানেজারের অবজেক্ট আছে, অ্যাকাউন্টেন্টের অবজেক্ট আছে, তো আমরা গেট ম্যানেজার ডট বলবো গেট ম্যানেজারের গেট নেম। আচ্ছা, এখানে আমাদের ম্যানেজারের জন্য ম্যানেজারের নাম, আর এখানে আমাদের একটু চেঞ্জ করে নিই অ্যাকাউন্ট। তাহলে আমরা একটু রান করে দেখি। আমরা দেখতে পাচ্ছি যে ম্যানেজার নেম। তো এটা আমরা সিম্পলি আমাদের আগের যে অংশটুকু আমরা দেখেছিলাম যে এখন আমরা এটার উপরে কোনো অ্যাসপেক্ট অ্যাপ্লাই করি নাই। তো সিম্পলি আমাদের প্রজেক্টটা রান হলো এবং আমরা ম্যানেজার নেম পেলাম। এখন আমরা আমাদের এই প্রজেক্টের উপর একটা অ্যাসপেক্ট অ্যাপ্লাই করতে চাচ্ছি। তো এটার জন্য আমরা একটা ক্লাস নিয়ে নিই। ক্লাস আমরা এটার নাম দিলাম হচ্ছে EMP aspect। এই প্যাকেজের মধ্যে এটা ক্রিয়েট করলাম। এবং এই অ্যাসপেক্ট এটা এই ক্লাসটাকে অ্যাসপেক্ট হিসেবে কনফিগার করার জন্য আমাদেরকে একটা অ্যানোটেশন ব্যবহার করতে হবে, যেটা হচ্ছে @aspect। তাহলে এই ক্লাসটা একটা অ্যাসপেক্ট হিসেবে আমরা ডিক্লেয়ার করলাম। এরপরে অ্যাসপেক্টের মধ্যে আমরা এখানে এই ক্লাসের মধ্যে আমরা মনে করি একটা মেথড লিখলাম যে পাবলিক ভয়েড এখন এইখানে আমরা একটা প্রিন্ট দিচ্ছি
যে এখন আমরা চাচ্ছি যে যখন এই যে আমরা এমপ্লয়ি সার্ভিসের মাধ্যমে আমরা এইখানে টেস্ট ক্লাসের মধ্যে এসে আমরা যখন এই গেট নেম মেথডকে কল করছি, তো আমরা চাচ্ছি যে এই গেট নেম মেথডটা কল হওয়ার পূর্বে যেন এই মেথডটা কল হয়, এই অ্যাসপেক্টটা যেন কল হয়। তো এটা করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই মেথডটা অ্যাসপেক্ট, এটা হচ্ছে একটা অ্যাডভাইস মানে হচ্ছে যে অ্যাসপেক্টের একটা অ্যাডভাইস। তো অ্যাডভাইস মানে হচ্ছে সিম্পলি আমরা এই মেথডটাকে এখানে প্রিন্ট দিচ্ছি। তো এই অ্যাডভাইসটা অ্যাকচুয়ালি ওই মেথডটা কল হওয়ার কখন, মানে মেথডটা কল হওয়ার আগে হবে নাকি পরে হবে, সেটার জন্য আমরা এখানে একটা অ্যানোটেশন ব্যবহার করব এই মেথডের আগে, সেটা হচ্ছে @before। আমরা একটা অ্যানোটেশন ব্যবহার করব অর অ্যাসপেক্টে অ্যানোটেশন বিফোর। তো এই বিফোরের মধ্যে আবার আমাদেরকে একটা বলতে হবে যে এটা আসলে কার আগে, কোন মেথডের আগে। তো সেটার জন্য আমরা এখানে লিখব হচ্ছে এক্সিকিউশন। পুরো জিনিসটাকে আমাদের একটা স্ট্রিং এর মধ্যে লিখতে হবে। এক্সিকিউশনের মধ্যে আমরা এখন এই যে এইখানে আমাদের যে এমপ্লয়ি সার্ভিসের মধ্যে সে মনে করেন যে আমরা ম্যানেজারের যে এইখানে যে মেথডটা আছে গেট নেম, আমরা এই সম্পূর্ণ মেথডটাকে এখানে এইভাবে এর মধ্যে ডিক্লেয়ার করব। তাহলে আমরা এখানে একটা অ্যাসপেক্ট ক্রিয়েট করলাম এবং এই অ্যাসপেক্টের মধ্যে এই মেথডটাকে আমরা বলে দিচ্ছি যে এই মেথডটা ওই পাবলিক স্ট্রিং গেট নেম এইটার আগে, দ্যাট মিনস বিফোর এক্সিকিউশন হবে। তো এখন এই অ্যাসপেক্টের জন্য আমাদেরকে স্প্রিং কনফিগারেশনের মধ্যে এই অ্যাসপেক্টের জন্য একটা বিন ক্রিয়েট করতে হবে, অথবা আমরা এখানে এটাকে আমরা কম্পোনেন্ট হিসেবে ডিক্লেয়ার করতে পারি @component। আমরা জানি যে কম্পোনেন্ট হিসেবে যদি ডিক্লেয়ার এটাকে করি তাহলে আমাদেরকে এখানে আলাদাভাবে বিন ক্রিয়েট করতে হয় না। সেক্ষেত্রে আমাদের একটা এখানে কনটেক্সট কোলন কম্পোনেন্ট স্ক্যান, অর্থাৎ কোন প্যাকেজ থেকে এটাকে স্ক্যান করবে, আমাদের এই প্যাকেজটার নাম হচ্ছে অ্যাসপেক্ট। এটা আমরা ডিক্লেয়ার করলাম। আর অ্যাসপেক্টটাকে কল করার জন্য আমাদেরকে এখানে আরেকটা অ্যানোটেশন অ্যাড করতে হবে, সেটা আমরা শুরুতেও অ্যাড করতে পারি, সেটা হচ্ছে AOP অ্যাসপেক্ট যে অটো প্রক্সি, AOP অ্যাসপেক্ট যে অটো প্রক্সি। তাহলে আমরা এখানে অ্যাসপেক্টের জন্য অ্যাসপেক্ট যে কনফিগারেশন করলাম, আর এই কনফিগারেশনটা মূলত হচ্ছে আমরা ওই বিনটার আসলে এটাকে একটা কম্পোনেন্ট হিসেবে ডিফাইন করলাম। দ্যাট মিনস এখানে আর আমরা আলাদাভাবে এটার জন্য বিন ক্রিয়েট করলাম না। তো এখন যদি আমরা এটাকে রান করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ওই মেথডটার আগে অ্যাসপেক্ট রান এই মেথডটা কল হচ্ছে, অ্যাসপেক্ট রান। তো এক্ষেত্রে আমরা দেখলাম যে এখানে যে গেট নেম নামক যে মেথডটা আছে, এই মেথডটা অ্যাকচুয়ালি আমরা এখানে এই মেথডটাকে ডিফাইন করা হয় নাই। অ্যাকচুয়ালি যখনই কোনো গেট নেম মেথড কল হবে তখনই তার আগে এই মেথডটা কল হবে। দ্যাট মিনস আমরা এখানে এসে যখন বলতেছি যে গেট ম্যানেজার ডট গেট নেম, তখন এখানে আসলে ওই ম্যানেজারের গেট নেম কল হচ্ছে। তো এটা যদি গেট ম্যানেজার না হয়ে যদি গেট অ্যাকাউন্টেন্ট হয়, গেট অ্যাকাউন্টেন্ট ডট গেট নেম, তাহলেও আমরা দেখব যে এই মেসেজটা এখানে প্রিন্ট হচ্ছে অ্যাকাউন্টেন্ট নেম, কিন্তু তার আগে
কল হচ্ছে। দ্যাট মিনস এখানে যেটা দাঁড়ালো যে আমরা এই গেট নেম নামক মেথড যেখানেই আছে তার আগেই এইটা কল হচ্ছে। তাহলে এটা একটা সিম্পল অ্যাসপেক্ট ইমপ্লিমেন্টেশন, যে আমরা এখানে এই ক্লাস এখানে একটা অ্যাসপেক্ট ক্লাস ডিফাইন করলাম, অ্যাসপেক্ট ক্লাসটাকে আমরা @aspect দ্বারা ডিফাইন করলাম এবং এটাকে একটা কম্পোনেন্ট হিসেবে ডিফাইন করলাম, সো দ্যাট আমাদের যেন এখানে কোনো অবজেক্ট ক্রিয়েট করতে না হয়, সেক্ষেত্রে কম্পোনেন্ট স্ক্যান ট্যাগটা আমাদের অ্যাড করতে হয়। এর আগে আমরা সেকশনে এটা দেখেছি। আর অ্যাসপেক্ট হিসেবে ইমপ্লিমেন্ট করার জন্য আমাদেরকে এওপি অ্যাসপেক্ট যেহেতু আমরা অ্যাসপেক্ট যে অ্যানোটেশন ব্যবহার করছি, সুতরাং অ্যাসপেক্ট যে অটো প্রক্সি এই ট্যাগটা সংযুক্ত করতে হবে। তাহলে আমরা দেখলাম যে যে কোনো গেট মেথডের পূর্বে, বা যেহেতু আমরা এখানে ব্যবহার করছি হচ্ছে বিফোর এক্সিকিউশন এই মেথড এক্সিকিউশন হওয়ার পূর্বে এই মেথডটা রান।